জঙ্গল বাবা আমি তাহলে যাই। হ্যাঁ বসো এখানে। এই যাও আমার হাড্ডিটা নিয়ে সবাই একটা ফু দিয়ে দাও। ও নো যাও। তুমি পানিতে যাবা না, অন্ধকারে যাবা না, ছিঁড়ে ফেলাবে কিন্তু। আস্তে আস্তে যাও, পানি অন্ধকার আর জঙ্গল থেকে সাবধান যাও। বুম বাবা আচ্ছা বাবা আচ্ছা জঙ্গল বাবা। জঙ্গল বাবা জঙ্গল বাবা বেঁচে থাকে বর্ষ জঙ্গল বাবা পানি ওরে বাবা গো অন্ধকার ওরে বাবা বেঁচে থাকো বেঁচে থাকো। এই তুই কোথায় গেছিলি? তুই এত অস্থির কেন? জঙ্গলেতে বেরোছিস কেন তুই? ওরে ওই যে ভাইবার সাপের জন্য হ্যাঁ। ওই সেই মাসলা আনতে গেছিলাম ওই যে জঙ্গল বাবার কাছে। কোন সময় কি কামড়ায় কোন সময় কিছু তো নাই আমাকে তারে বোঝো না। এর জন্য ওই জঙ্গল বাবার কাছে গেছিলাম। উনি আবার আমারে উপদেশ হতেছে। এই তুই এই 2024 সালে আইসে তুই জঙ্গলে গেছিস, তুই জঙ্গল বাবার কাছে। হ্যাঁ। এ তুই কি বোকা? কেন? রাসেল পাইপে যদি কামড়ায় হ্যাঁ। তুই ওজারা কি করবে? ঝাড়বে ঝাড়ফুঁকে কি কোনোদিন শুনেছিস বিষ নামে রক্ত নামে? তোর যেতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে? হ্যাঁ ডাক্তারের কাছে যেতে হবে। হাসপাতালে? হ্যাঁ, যখনই সাপে কামড় দিবে, হ্যাঁ। সে জার্সেল পাইপে কামড়াক অন্য সাপে কামড়াক, সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। যত দ্রুত পারা যায় তত দ্রুত আমরা নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল আছে ওইখানে আমরা যাবো। হ্যাঁ, তাহলে আমরা ওই জঙ্গলে যাই ভুল করি। তালিবারে আমাকে ওই যে আমার তো জঙ্গল বাবার কাছে যাই আমার এই দক্ষিণা আর টাকাগুলো গেলে পাও। হ্যাঁ তোর টাকা তো শুধু খাওয়াই যাবে। কারণ কি জানিস? তুই এত কিছু জানার পরও এই বাংলাদেশে এই কুসংস্কার নিয়ে তুই বাইসে আছিস। তুই কতক্ষণ ওজার কাছে যাইস, তুই কতক্ষণ হুজুরের কাছে যাইস, তুই কেন ডাক্তারের কাছে যাইতে পারিস না? তালিবারে কি ওই যে সাপে কামড়াইলে বা কোনো কিছু করলে ডাক্তারের কাছে যাইতে হবে? হ্যাঁ, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভ্যাকসিন ভ্যাকসিন না ভ্যাকসিন। ভ্যাকসিন আছে? হ্যাঁ ভ্যাকসিন আছে। হ্যাঁ, তো বুঝতে পারছিস? তোর জন্য আমি কখনো জঙ্গল আশেপাশে কোথাও যেন না দেখি। না বয়কট জঙ্গল বাবা বয়কট। হ্যাঁ ঠিক আছে, তাহলে যা চল। আচ্ছা, আয়। লয়।